ইন্ডিয়াতে একটা বাস্তব ঘটনা। আমি 3 বছর ইন্ডিয়া ছিলাম, দারুল উলুম দেওবন্দে পড়াশোনা চলাকালীন সময় শুনেছি এই ঘটনা। একটা এলাকায়, হিন্দু প্রধান এলাকা, পুরোই হিন্দু, 2-3 ফ্যামিলি শুধুমাত্র মুসলিম থাকে। এই মুসলিম যে পরিবারটা ছিল, মহিলা খুব ভালো কোরআন শরীফ পড়তে পারতেন। সেই মহিলা কোরআন পড়তেন, বাচ্চাকে পড়াতেন। ছোট্ট তার একটা মেয়ে, এই মেয়ের বয়সী আর একটা হিন্দু মেয়ে পার্শ্ববর্তী বাড়ির। ওই এক বয়সী মেয়েরা তো আর হিন্দু আর মুসলিম বোঝে না, সব একত্রিত চলাফেরা করে। তো সমবয়সী যেহেতু, ওই মুসলিম মহিলার বাড়িতেই সে খেলাধুলা বা বেশি সময় কাটাতো। তো মুসলিম মেয়েটাকে যখন কোরআন পড়াইতেন তার মা, ওই হিন্দুর মেয়েটাও সে পাশে বসে থাকতো। এইভাবে সে কিছুদিনের মধ্যে মুসলিম মেয়েটা যখন সূরা ফাতিহা বা অন্যান্য সূরা তেলাওয়াত করতেছে, পড়তেছে, শুনে শুনে ওই মেয়েটা অনেক কয়টা সূরা মুখস্থ করে ফেলেছে। যদিও সে হিন্দু, ঈমান নাই, কিন্তু মুখস্থ করার পরে তার ভিতরে একটা যন্ত্রণা, গাত্রদাহ শুরু হয়ে গেছে। সে বলতেছে, আমি ঈমান গ্রহণ করব, আমি মুসলিম হয়ে যাব। বলুন আলহামদুলিল্লাহ। হুদান লিল মুত্তাকিন, এই কিতাব যারা পড়বে তাদেরকে কিতাব হেদায়েতের উপরে নিয়ে আসবে। বলুন আলহামদুলিল্লাহ। তো এখন তার পরিবার হয়েছে সব হিন্দু, সে কিভাবে ইসলাম গ্রহণ করবে? এটা তো বাংলাদেশ না, ইসলাম গ্রহণ করা অত সহজ না। তো ওই মেয়েটার মা যে তাকে খালা খালা ডাকতো, তাকে বলতেছে যে, খালা আমি তো মুসলমান হইতে চাই, আমার ইসলাম ধর্ম ভালো লাগে, আমার এই কিতাব পড়তে ভালো লাগে। বলে, তুমি এইটা কখনো প্রকাশ করো না, তাহলে তুমি যে আমাদের বাসায় আসা যাওয়া করো, এইটাই বন্ধ করে দেবে। তো উনি আর রিস্ক নিতে চাইলেন না, তাকে মুসলমান বানাইতে চাইলেন না। কিন্তু এর মেয়ের ভিতরে পড়াশোনা করতেছে, আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু সে ইমানের মহব্বত, ইসলামের মহব্বত, কোরআনের মহব্বত নিয়ে সে আস্তে আস্তে বাড়তেছে। যখন সে 9ম শ্রেণীতে পড়ে, সেই সময় তার বিবাহ হয়ে গেছে একটা হিন্দু ফ্যামিলিতে, উচ্চ স্তরের একটা ফ্যামিলি, এবং তার স্বামী অনেক উচ্চ শিক্ষিত। তো বিবাহের পরে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন গিফট এই মেয়েকে দিয়েছেন। ওই মুসলিম যে মহিলা, সেই মহিলা, এই মেয়েটা যে কোরআন মহব্বত করে এটা সে জানত। সে অন্যান্য গিফট যা দিয়েছে তার ভিতরে প্যাকেট করে ছোট্ট একজন কোরআন শরীফ তার ভিতরে দিয়ে দিয়েছে। এই মেয়ে যখন নাকি আরো লিখে দিয়েছে যে প্রকৃত মালিক ব্যতিরেকে অন্য কেউ খুলিবেন না। তো নিজের রুমের মধ্যে গিয়ে, স্বামীর বাড়িতে নতুন, সে যখন এই কোরআন গিফট খুলছে খালার দেয়া, তো দেখে ওই গিফটের ভিতরে ছোট্ট একটা প্যাকেট। ওই প্যাকেটটা সে নিরিবিলি একলা খোলার পরে দেখে যে ওর ভিতরে একজন কোরআন শরীফ আছে। দেখে যেহেতু সে কোরআন পড়ছে, মহব্বত আছে, আর এই হিন্দুর পরিবেশ, এই কোরআন শরীফ পেয়ে সে অঝোর নয়নে কাঁদছে। সে রুমের মধ্যে দরজা বন্ধ করে বুকের সাথে জড়াই রাখছে কোরআন শরীফ। তো সে কোরআন শরীফ গোপনে, যদিও হিন্দুর পরিবার, সে কোরআন শরীফকে গোপনে রেখে দিয়েছেন। তো পরবর্তী ঘটনা শোনেন। বিবাহের মনে হয় 9 কি 9.5 মাস পরে স্বামী হঠাৎ অসুস্থ, হসপিটালে ভর্তি করা হয়েছে। ডাক্তার তার ব্লাড টেস্ট করে রিপোর্ট দেখে বলতেছে যে তার মারাত্মক ক্যান্সার, সর্বোচ্চ সে 3 মাস 3.5 মাস বাঁচতে পারে, কোনো চিকিৎসাই তার কাজ হবে না। এখন তো সবাই পরেশান, একমাত্র ছেলে, সে এই অবস্থা। অনেক বড় বড় ডাক্তার দেখাইতেছে, বড় বড় হসপিটালে ভর্তি করতেছে, কোনো কাজ হয় না, কোনো কিছুতে শেফা হয় না। তো যখন 3 মাসের প্রায় 1.5 মাসের মতো চলে গেছে, তখন ওই সম্পূর্ণ নৈরাশ হয়ে গেছে, যে সব ডাক্তার বলতেছে যে ক্যান্সার এত মারাত্মক পর্যায়ে যেটা শেফা সম্ভব না, চিকিৎসা সম্ভব না। তখন স্ত্রী তাকে বলল যে, স্বামী, আপনি তো এখন অনিশ্চয়তার মধ্যে, আমি আপনাকে একটা চিকিৎসা করতে চাই, যদি আপনি রাজি থাকেন। তখন সে হাসিয়ে দিয়েছে, তুমি আমার কি চিকিৎসা করবে? এত বড় বড় ডাক্তার দেখাইলাম, কাজ হলো না। বলতেছেন তেমন কিছু, আপনার কোনো কষ্ট হবে না, আমি যাভাবে শুধু বলবো আপনি শুধু সেইটা
কাজ করবে। ঠিক আছে, তোমার তো অধিকার আছে, তুমি আমার স্ত্রী। তো উনি বললেন তেমন কিছু না, আপনাকে একটা পানি খাইতে হবে প্রত্যেক দিন। বললেন ঠিক আছে, খাবো। তো ওনাকে প্রত্যেক দিন সকালবেলা একটা গ্লাসে কিছু পানি দেয়, এটা সে খাইতে থাকে। 20 দিন 21 দিন যখন পানি পান করছে, পরবর্তীতে সে মানে চিকিৎসার জন্য আবার ডাক্তারের শরণাপন্ন হয়েছে। ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে আসছে, যে ক্যান্সারের জার্ম অর্ধেক ভালো। বলুন আলহামদুলিল্লাহ। এখন ওই সময় তো কষ্টে কানলো, এইবার স্বামী তো খুশিতে আনন্দে কেঁদে দিয়েছে। স্ত্রীর কাছে এসে বলতেছে, তুই আমার কি চিকিৎসা করাইছ? এত কিছু করলাম, এত চেষ্টা করলাম, কিছুতে আমি ভালো হলাম না। আমার কি খাওয়াইলা তুমি, আর কি চিকিৎসা করলা যে আমার রোগ অর্ধেক সুস্থ হয়ে গেছে? ডাক্তার আজকে রিপোর্টে বলতেছে। তখন তার স্বামীর কাছেই শুধুমাত্র একান্তে বললেন যে আমি ছোটবেলায় এই আমার খালার কাছে কোরআন শরীফ পড়তাম। হিন্দু, আমি তো হিন্দু, কিন্তু তারা মুসলিম, তাদের ধর্মগ্রন্থ পড়তাম। আর তখন দেখতাম যে এই খালা কোনো রোগ ব্যাধি হইলে তাদের প্রথম কোরআনের একটা সূরা আছে, সূরা ফাতিহা, 40 বার এই সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে এইটা সে খাওয়াইতো। নিজেরাও খাইতো, অন্য কেউ অসুস্থ হলে তাদেরকেও খাওয়াইতো। আমি সেই কোরআনকে বিশ্বাস করি এবং প্রভুকে আমি বলেছি, সে তো বলছে ভগবান, যে ভগবানকে আমি প্রার্থনা করলাম, বললাম যে ভগবান যদি এই কিতাবটা সত্য হয় আর এর ভিতরে যদি আসলেই কোনো উপকারিতা থাকে, তাহলে এইটার উসিলায় তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। প্রত্যেকদিন এইভাবে বলতাম, আর তাদের সেই কিতাবের সূরা ফাতিহা আমার শুনে শুনে মুখস্থ ছিল। এইটা পড়ে পড়ে পানিতে ফুঁক দিয়ে সেইটা আপনাকে খাওয়াইছি, যার কারণে হয়তোবা বিধাতা আপনাকে এতটা সুস্থ করেছে। তখন উনি বললেন যে এত পাওয়ার এই কিতাবের ভিতরে। তিনি সাথে সাথে বললেন যে তারা যে ঈমান গ্রহণ করে, ইসলাম গ্রহণ করেছে, কি পড়ে, কিভাবে তারা মুসলমান হয়? তখন স্ত্রী বললেন যে তারা এই কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা স্বামী স্ত্রী দুইজন দরজা বন্ধ করে দুইজনে কালিমা পড়ে, সেখানেই মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। তো তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কেউ জানে না ফ্যামিলিতে, তারা শুধু দুইজনই জানে। নিয়মিত তাদের জানার চেষ্টা করতে ইসলামের কি কি আছে বিধান, আমল করা যায় কিনা, কি কি করা সম্ভব, এগুলি চেষ্টা করতেছে। আর ওই পানি পড়া কিন্তু বন্ধ করে নাই, পানি পড়ে পড়ে প্রত্যেক দিন খাওয়াচ্ছে। আল্লাহ শুকর, 40 দিনের মাথায় এই লোকটা সম্পূর্ণরূপে মানে কি বলে ক্যান্সারের মতো জার মুক্ত হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। তো কোরআন শরীফ হলো শেফাউন লিল মুমিনিন, মোমেনদের জন্য শেফা। বাহ্যিক রোগের জন্য শেফা, আর আত্মিক রোগের জন্য শেফা তো আছেই। এই জন্য কোরআন বেশি বেশি পড়তে হয়, ভক্তির সাথে পড়তে হয়। যেহেতু সে পুরা বিশ্বাস দিয়ে ভক্তির সাথে কোরআনকে পড়েছে, তার স্বামীর মুক্তির জন্য এটাকে ওসিলা মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেইভাবে ফায়দা দিয়েছেন। আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দা যেমনটা আমার ব্যাপারে ধারণা করে আমি তার সাথে তেমন। যে পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের উপর 100% আস্থাশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কাজের জিম্মাদার আল্লাহ হয়ে যান। এই যে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। ভালো লাগলো আজকে যে ছোট্ট ছোট্ট ছেলেরা আজকে হাফেজে কোরআন হয়েছে। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এই বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব পাঠিয়েছেন, কোরআন ছাড়া 103খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাঠিয়েছেন। এই কিতাবগুলোর শুধুমাত্র একজন হাফেজ থাকতো। ভুল বলছি, তাওরাত কিতাবের শুধু 2 জন হাফেজ ছিল, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাওরাত কিতাবের শুধু 2 জন হাফেজ, আর বাকি মনে করেন জাবুর কিতাবের দাউদ আলাইহিস সালাম একলা হাফেজ, ইনজিল কিতাবের হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একলা হাফেজ। অর্থাৎ সব কিতাবের যেই নবীর উপরে কিতাব নাজিল হতো, সেই নবী শুধুমাত্র ওই কিতাবের হাফেজ থাকতেন। দ্বিতীয় কেউ এই কোরআন মানে তাদের কিতাব মুখস্থ করতো না, হাফেজ থাকতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন আর ঘোষণা করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করলাম
এবং এই কোরআন সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমি নিজের কাছে রেখে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য সব কিতাব পরিবর্তন হয়েছে, বহুত পরিবর্তন করে করে নিজের ইচ্ছা মতো লিখে সেখানে পরিবর্তন করেছে, কিন্তু কোরআনের আজকে 1500 বছর পর্যন্ত অতিক্রম হয়েছে, একটা নুক্ত তো মানে হরকত তো দূরের কথা, একটা নুক্ত পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই, কারণ আল্লাহ এর হেফাজতের জিম্মাদার। আচ্ছা, কোন কাজের জিম্মাদারি যদি রাষ্ট্রপ্রধান নেয়, এই কাজটাকে সে নিজে করে, ধরেন প্রধানমন্ত্রী হয়তো মনে করেন এখন আসছে ক্ষমতায়, সে যদি বলে যে আমি এই গাজীপুর জেলাকে একটা মডেল জেলা করতে চাই, ঘোষণা দিল, এত অঞ্চলে কোথাও আসছে সে প্রধানমন্ত্রী, এসে ঘোষণা দিয়েছেন যে এই গাজীপুর জেলাকে আমি একটা মডেল জেলা ঘোষণা করলাম। এখন এই মডেল জেলা বানানোর জন্য যা কিছু কার্যক্রম লাগবে এটাকে প্রধানমন্ত্রী নিজে এসে করবেন? তার নিজস্ব বিশ্বস্ত লোকের দ্বারা করাবেন, তাই না? নিজের একবার কাছের লোক ছাড়া দূরের লোক দিয়ে করাবে? ধরেন এখানে হয়তো 5000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে যে এইটা দিয়া এখানে এই টাউনটাকে তোমরা সাজাও, তাহলে 5000 কোটি টাকা ধরেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তাহলে বিএনপির কাউকে দেবে, জামাত ইসলামের কাউকে দেবে না? আওয়ামী লীগের লোক তালাশ করবে। আওয়ামী লীগের মধ্যে আবার একবারে নিম্ন পর্যায়ের একজন নেতা, তাকে বিশেষ করে এই টাকার দায়িত্ব দেবে? এত 1000 কোটি টাকা সবকে দিয়ে দেবে না। বরং একেবারে কাছের নেতৃত্বের দিক থেকে যে কাছে অথবা নিজস্ব কোন একবার আত্মীয় বিশ্বস্ত লোক, তার দ্বারা এই কাজের জিম্মেদারি পালন করাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন যে আমি এই কিতাব নাজিল করেছি এবং এই কিতাবের সংরক্ষণের হেফাজতের জিম্মাদার আমি নিজে। তো নিজের জিম্মায় যেই কাজটা রেখেছেন সেই কাজটা যাদের দ্বারা করাচ্ছেন, এই লোকগুলি কি আল্লাহ রাব্বুল আলামিনের দূরের? কাছের না? অবশ্যই কাছের। এই জন্যই বলা হয়েছে ওয়া আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি এই কিতাবের ওয়ারিস বানাই, অধিকারী বানাই তাদের কি, যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত করি, চয়ন করি, তারাই শুধুমাত্র হাফেজ হতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। এক ইস্তফা শব্দ নবীদের ক্ষেত্রে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল মুস্তাফা। মুস্তাফা মানে মনোনীত, চয়নকৃত। এই একই শব্দ আসছে হাফেজে কোরআনের ব্যাপারে। আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি আছে, কিন্তু এই হাজারো কোটি মানুষের মধ্য থেকে কিছু বান্দাকে আমি মনোনীত করি, চয়ন করে টোকায় টোকায় এনে তাদেরকে আমার এই কিতাবের হেফাজতের জিম্মাদারি দিয়ে থাকি। আমভাবে সবাই হাফেজ হতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্যই তো দেখা যায় যে বক্তব্যে ভর্তি হয় হয়তো শত শত ছাত্র, কিন্তু হেফজ শেষ করে 30 পারা কোরআন শরীফ শোনাইয়া হাফেজ হয় কত পার্সেন্ট? তত বেশি হয় না। যে কয়জন হেফজ শেষ করে এই হাফেজ হতে পেরেছে, মনে করবেন যে এই লোক কয়টা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত। যেভাবে নবীগণ মনোনীত, যেভাবে শহাদায়ে কেরাম মনোনীত, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয়, শহাদাদের ব্যাপারে আলেমদের ব্যাপারে ওইভাবে মনোনীত শব্দ বলা হয় নাই, ইসতাফাইনা শব্দ নাই। কিন্তু হাফেজ আলেমদের ব্যাপারে আসছে যে আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে মনোনীত করি তাদেরকেই শুধুমাত্র এই কিতাবের ওয়ারিস বানাই। বলুন আলহামদুলিল্লাহ। কাজী যারা হাফেজ হয়েছেন তারা ভাগ্যবান তারা যে সমস্ত অভিভাবকরা ছেলেদেরকে হাফেজ বা আলেম বানানোর জন্য এই ধরনের প্রতিষ্ঠানে দিয়েছেন। আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটা সুসংবাদের কথা শুধু শোনাই আপনাদেরকে। একজন হাফেজে কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতে কতখানি দিবেন। ইকালু লি সাহিবিল কোরআনে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন জান্নাতি মানে কত তলা বিশিষ্ট জান্নাতের অধিকারী হবেন হাফেজে কোরআন। বলা হবে ইকালু লি সাহিবিল কোরআনে ইকরা ওয়ারতাকি, একজন কোরআনের ধারক বাহককে বলা হবে যে তুমি পড়তে থাকো আর এক একটা তালায় চড়তে থাকো। মনে কর আয়াত পড়া, এটাই হচ্ছে লিফট। একটা আয়াত পড়বে, জান্নাতের একটা তালায় চলে যাবে। জান্নাতের তলাগুলো আবার কি পৃথিবীর যে 20 ফিট মানে 10 ফিটের যে তালা, 12 ফিটের তালা, এরকম এক একটা তালা থেকে আর একটা তালার দূরত্ব হলো 500 বছরের রাস্তা।
অর্থাৎ জমিন থেকে আকাশ পর্যন্ত যতখানি দূরত্ব, জান্নাতের এক একটা তালা থেকে আরেকটা তালার স্পেস অতখানি। এইভাবে দূরত্ব বিশিষ্ট যে জান্নাতের তালাগুলি আছে, বলা হবে ইকাল লি সাহিবিল কোরআনে ইকরা ওয়ারতাকি, তুমি এক একটা আয়াত পড়ো, এক একটা তালায় চড়ো। ও পড়তে থাকবে। কোরআন শরীফের ৬,৬৬৬টি যখন আয়াত পড়বে, সে জান্নাতের ৬,৬৬৬ তলায় চলে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আপনি কয় হাজার তলা বিশিষ্ট বিল্ডিং দেখছেন? হাজার তলা বিশিষ্ট বিল্ডিং আছে, ১০০ তলা বিশিষ্ট বিল্ডিং তো কদাচিৎ ২-১টা পেতে পারে। তো সেখানে ১,০০০ তলা বিশিষ্ট, ৬,০৬৬ তলা বিশিষ্ট তার জান্নাতের অধিকারী হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই তো কোরআনের যারা পাঠক হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিবেন। বাবা মাকে কি মর্যাদা দিবেন? হাদিস শরীফের ভিতরে আসছে, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের যে বিধিবিধান আছে সে অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামতে যুহু আহসানু মিন যুইশ শামস, যারা কোরআন পড়বে সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তার পিতা মাতাকে এমন নূরের তাজ পরিধান করাবেন, মুকুট পরিধান করাবেন, যুহু আহসানু মিন যুইশ শামস, যেই মুকুট থেকে, স্বর্ণের মুকুট থেকে যে আলোক রোশনি ঠিকরে বের হবে, এই আলোটা হবে তোমাদের পৃথিবীর সূর্যের চাইতেও বেশি প্রখর। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের যে সূর্যটা আছে এটা কত দূরে? 9,30,00,000 মাইল দূরে অবস্থিত এই পৃথিবীর সূর্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমার ওই 9,30,00,000 মাইল থেকে যে সূর্য তাপ দেয়, এইটা ছড়ের উপরে পড়লে ঝিলিক মারবে না? এত দূর থেকে তাপ দেওয়া না, এটা বুঝাই নাই। মিন যুইশ শামসে লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া, কি হাদিসের ইবারত এভাবে আসছে না? যদি তোমার পৃথিবীর ঘরের মধ্যে এনে এই সূর্যটাকে সেট করে দেওয়া হয়, এই সূর্যটা যদি ওই মুকুটের উপরে পড়ে তাহলে কিভাবে আলোক ছিটকে বের হবে, এইভাবে আলোকিত করবে তার পিতামাতার মাথায় পরানো সেই মুকুটটা। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর এইবার বলতেছেন ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিল কোরআন, তাহলে তোমার কি ধারণা যে কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআন শিখেছে, তাকে কি পুরস্কার দেবে? এটা কি তুমি কল্পনা করতে পারো? এটার বলে নাই যে কি দেবে, যে বাবা মাকে এই পুরস্কার দেওয়া হবে, কিন্তু যে এই আমল করবে, যে কোরআন শিখবে, তাকে কি দেব সেটাকে তুমি কল্পনা করতে পারো? এই জন্য অন্য হাদিসে এসছে মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরিন মিন আহলি বাইতি, যেই ব্যক্তি কোরআন পড়েছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাত দেবেনই, শাফাআহু ফি আশরিন মিন আহলি বাইতি, তার পরিবারের মধ্য থেকে 10 জন লোককে, যাদের উপরে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এই ধরনের 10 জন লোককে সুপারিশ করে সে জান্নাতে নেওয়ার অধিকার তাকে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। নিজের আমলের দ্বারা সে জান্নাতে যেতে পারতেছে না, তার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলতেছেন যে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এই রকমের 10 জন লোকের পক্ষে সে সুপারিশ করে করে তাদেরকে জান্নাত দিয়ে দেবে। তা হাফেজে কোরআন শুধুমাত্র একলা জান্নাতে যাচ্ছে না, তারা পুরো ফ্যামিলি সহ সে জান্নাতি হয়ে যাইতেছে। বলুন আলহামদুলিল্লাহ। একটা ফ্যামিলিতে কয়জন সদস্য থাকে? ধরেন হাফেজের হয়তো বাবা মা, প্রথমে টান দিলেই তো দেবে বাবা মা, নাকি? বাবা মা গেল, এরপরে দাদা দাদি, নানা নানি, এই তো মাত্র 6 জন হইল। চাচা ফুফু, মামা মামি বা মামা খালা, অর্থাৎ এই কয়জনই তো আমাদের সাধারণত কাছের আত্মীয়। একজন হাফেজে কোরআন সে পুরো ফ্যামিলি সহ জান্নাতে চলে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য যারা হাফেজ হতে পেরেছি ভাগ্যবান। আমি হাফেজ হতে পারি নাই, আমার 5টা ছেলে আছে, অন্তত একটা ছেলেকে হাফেজ আলেম বানানোর চেষ্টা করি। আমার ছেলেরাও সেই পর্যায়ে নেই, অন্তত একটা নাতিনকে আমি হাফেজ আলেম বানানোর, আলেমা বানানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আজকে এখানে একটি জান্নাতি পরিবেশ হয়েছে এই কোরআন শিক্ষার। আমি নামটা দেখে অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে, কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসা। নামটা বিভিন্ন ধরনের থাকে, প্রথমে নামেই আসছে কোরআন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। কাজী আপনারা
আপনাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় দিবেন এবং তাদেরকে হক্কানি রব্বানি আলেম বানানোর চেষ্টা করবেন। বাংলাদেশে মাদ্রাসা বহুত আছে, কিন্তু দেখা যায় শুধু পড়াশোনার দায়িত্বই তারা নেয়, কিন্তু তাদের আমলি জিন্দেগি গঠন করার জন্য, তরবিয়ত দিয়ে সঠিক মানায় মানুষ করার জন্য জিম্মেদারি তারা পালন করে না। কাজী যেখানে একদিকে শিক্ষার পাশাপাশি আমল আছে, এলেমের পাশাপাশি আমল আছে, এমন প্রতিষ্ঠানই আপনারা ছেলেদেরকে দিবেন এবং সঠিক মানায় তাদেরকে মানুষ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা তো কেউ থাকবো না, সবাই তো কবরে চলে যাব। কি যাব না? কি মানে যত মানুষ পৃথিবীতে আসছে সব চলে গেছে, আমরাও যাব। আমরা নিয়ে যাব কি? আমরা তো শুধুমাত্র 3টা কাপড় নিয়ে সেখানে থাকবো। আমি আর আলোচনা দীর্ঘ করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাবিউল মাইতা সালাসা ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদ। মানুষ যখন কবরে যায় তার সাথে সাথে 3টে জিনিস যায়, এর মধ্যে 2টা ফিরে আসে, একটা তার সাথে থাকে। 3টে জিনিস যায় কি? ইত্তাবিউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায়। এরা কবরের ভিতরে ওই কবরের সঙ্গী হিসেবে কেউ থাকে? সব চলে আসে, ফিরে আসে। তা 3টে জিনিস গেল, আত্মীয় স্বজন ফিরে আসলো, তার খুন্তা দা ইত্যাদি কিছু মাল সামান দাফন করার কার্যের জন্য, সুবিধার জন্য কিছু নিয়ে যায়। এই পৃথিবীর মাল সামান কিছু কি কবরের ভিতরে রাখে? সব ফিরে আসে, আত্মীয় স্বজন ফিরে আসে, অর্থ সম্পদ ফিরে আসে। তার সাথে একটা জিনিস শুধু থাকে, সে হলো আমল। কি থাকে বলেন? আমল থাকে। এই জন্য আমাদের আমল করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। আমরা দুনিয়াতে অল্প কিছুদিন থাকি, অল্প কিছুদিনের জন্য কত আমল করবে, আর সেই হাজার মানে যার কোনো সীমারেখা নাই, সেই জীবনের জন্য কতখানি আমল করা দরকার। আর আমরা করি কতটুকু, একটু চিন্তা করতে পারেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমাল্লিদ দুনিয়া বিকদরে মাকামিকা ফিহা ওয়া আমাল্লিল আখিরাতি বিকদরে বাকাইকা ফিহা। তুমি দুনিয়ার কাজ ততটুকু করো দুনিয়ায় তুমি যতদিন থাকবে, আর আখিরাতের কাজ সেই পরিমাণ করবা যতদিন তুমি আখিরাতে থাকবে। দুনিয়াতে আপনি 1000 বছর বাঁচবেন, আজকাল তো 150 বছরের কাউকে পাওয়া যায় না। তাহলে 100-150 বছরের জন্য আপনার কি সামান দরকার, কতটুকু আপনার কাজ করা দরকার। আর কোটি কোটি বছর, যেই জীবনটার সূচনা আছে, কোনো শেষ নাই, পরিসমাপ্তি কেউ জানে না, সেই জীবনটাকে সুখ স্বাচ্ছন্দ্যের করার জন্য কত কাজ করা দরকার, কত আমল করা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সংক্ষিপ্ত নসিহত করলেন, আমাল্লিদ দুনিয়া বিকদরে মাকামিকা ফিহা ওয়া আমাল্লিল আখিরাতি বিকদরে বাকাইকা ফিহা। দুনিয়ার কাজ ততটুকু করো যতক্ষণ তুমি দুনিয়ায় থাকবে, আর আখিরাতের কাজ সেই পরিমাণ করো যতদিন তুমি আখিরাতে থাকবে। এমাল্লিল্লাহ বিকদরে হাজাতিকা ইলাই। আল্লাহর কাজ ততটুকু করো আল্লাহর কাছ থেকে তোমার যতখানি প্রয়োজন। আমার বাস্তব জীবনে একটা প্রয়োজনও আছে যেটা আল্লাহর সাহায্য ছাড়া আমি সেটাকে ত্বরান্বিত করতে পারবো। আমাল্লিন্নার বিকদরে সাবরিকা আলাইহা। জাহান্নামের কাজ, গুনার কাজ ততটুকু করতে পারো যতক্ষণ তুমি জাহান্নামে জ্বলতে পারবে। বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামে কতক্ষণ জ্বলা যাবে? জ্বলার কোনো ক্ষমতা কারো আছে? কাজে গুনাহ করা যাবে না, গুনাহমুক্ত জীবনযাপন করতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, বেশি বেশি নেক কাজ করার তৌফিক দেন, গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দেন। যাদের বাবা মা চলে গেছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করা দরকার, আত্মীয় স্বজনের জন্য বেশি বেশি দোয়া করা দরকার। আমরা এখন কোনো কথা বললে সেটা আল্লাহ শুনবেন, এটা কাজে লাগবে, যে কোনো আমল করলে সেটা সব হবে। কিন্তু যারা কবরে চলে গেছেন তারা কাঁদতে কাঁদতে যদি চোখের পানি শেষ হয়ে রক্ত বের হয়ে আসে, তাদের এই কান্নাকাটিতে কোনো ফায়দা হবে না। এখন আমাদের কাঁদতে হবে আমাদের বাবা মার পক্ষে। আল্লাহ বাবাকে মাফ করে দাও, মাকে মাফ করে দাও। কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা হয়েছে সন্ধ্যা থেকে এই পর্যন্ত। এখন দোয়া কবুল হওয়ার সময় সকলে কায়েম হনে আমাদের বাবা মার জন্য, বিশেষ করে যাদের বাবা মা কবরে আছে। আমিও দোয়া চাই। আমার আম্মা রমজান মাসের 8 তারিখ ইন্তেকাল করেছেন, আর এই শাবান মাসে আমার আব্বা আবার পহেলা শাবান দুনিয়া ছেড়ে চলে গেছেন 23 সালে। দোয়া চাই তাদের জন্য, খাস দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানান। দোয়া চাই আজকে যারা পাগড়ি গ্রহণ করলে হাফেজে কোরআন হয়েছে, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। বিশেষ করে শুনলাম 2টি ছেলেই এমন আছে যাদের একজনের মা বাবা কেউই নেই, আর একজনের বাবা নেই, মা নেই। তোমরা তোমাদের বাবা মার জন্য সবসময় দোয়া করবা, আর আমাদের জন্য দোয়া করো।